ত্রিবেণী কুম্ভ মেলা 2025 পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হচ্ছে। মাঘ মাসের সংক্রান্তিতে শুরু হওয়া এই মেলা 11 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 11 ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে সাধুসন্তদের আগমন, হোম কুণ্ডে যজ্ঞ এবং ধর্ম সম্মেলনের আয়োজন করা হবে। 12 ফেব্রুয়ারি নগর কীর্তনের পর অনুষ্ঠিত হবে অমৃত স্নান। মেলার শেষ দিন 13 ফেব্রুয়ারি ধর্ম আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা সমাপ্ত হবে। মেলায় আগত ভক্তদের সুবিধার্থে প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। মাধ্যমিক পরীক্ষার সময় মেলা চলায় পরীক্ষার্থীদের অসুবিধা এড়াতে মেলা সংলগ্ন 4টি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। মেলায় অংশগ্রহণের সময় ভক্তদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। সকলকে নিয়ম মেনে মেলায় অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। ঘাটগুলিকে স্নান এর উপযুক্ত করে তুলতেই এই পদক্ষেপ নিয়েছে সেচ দপ্তর। সেই মতন সেচ দপ্তরের এক বিশেষ প্রতিনিধি দল এই কুম্ভ স্নানের আগে বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন। সঙ্গে ছিলেন বাঁশবেড়িয়ার চেয়ারম্যান আদিত্য নিযোগী। প্রয়াগরাজ ও উত্তরপ্রদেশের যে কুম্ভ মেলায় বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনা আবারও যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য ত্রিবেণী কুম্ভ স্নানে পুলিশি নজরদারি ও টহলদারি চলছে জোর কদমে। আগে খাবো তারপরে লাগবো, বলি দিচ্ছি না লাগবো না, জলে অতক্ষণ থাকবে। দেখুন, এটা আমাদের 700 বছর পর যখন নতুন করে শুরু হয়েছিল 2022 সালে, এটা চতুর্থবার হচ্ছে এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি কাল সকালের জন্য, যখন আমরা রুদ্রাভিষেক যজ্ঞ দিয়ে আমাদের এবারকার কুম্ভ মেলা শুরু হবে। এর আগে অবশ্য ভূমি পূজন এখানেই হয়ে গেছে, এই মাঠেই। তো আমরা অলমোস্ট অনিদ্র রজনী পালন করছি, বিনিদ্র নয়। কেমন লাগছে একেবারে? আপনি তো দেখছেন ঘুরে, এখানের ব্যবস্থাপনা কেমন এখনো পর্যন্ত? এখন প্রশাসন থেকে সব রকমের সহযোগিতা পাচ্ছি। আমাদের যে ক্লাব, এখানের স্পোর্টিং ক্লাব, তারা 100% আমাদের হেল্প করছেন এই মাঠে, ওনাদের মাঠ, এবং বিভিন্ন স্তরের প্রশাসন থেকে এসডিও থেকে আরম্ভ করে আমাদের প্রচুর সহায়তা পাচ্ছি। এবং এখনও পর্যন্ত যা ব্যবস্থা দেখছি খুবই সুন্দর হয়েছে। এবং সেফটিটা যেটা আমাদের মাথায় ঘুরছে, যে প্রয়াগরাজে সব হওয়ার পর এখানে সেফটি, তো মনে হচ্ছে সেরকম ব্যবস্থা আমরা নিয়েছি। এখনই ফায়ার ডিপার্টমেন্ট ওনারা এসেছিলেন, ওনারা দেখে বললেন হ্যাঁ সবই ঠিক লাগছে। তো সবই ঠিক, ভালোভাবে আছে এখন অবধি, সব ভালো হবে এটাই আশা করছি। কত পুণ্যার্থী আসবে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, পুণ্যার্থী দেখুন বলা খুবই মুশকিল, কারণ 2023 সালে প্রায় 10 লক্ষ মানুষ হয়েছিলেন। তো এবার কত হবেন সেটা মা গঙ্গা জানেন। তো লক্ষ লক্ষ লোক হবে এরকমই আশা করছি। এবারে যোগ তো একেবারে অন্যরকম। ওরে বাপ রে বাপ, 144 বছর পর যেটা মহা কুম্ভ, যেটা অন্য না একটা নাম দেওয়া হচ্ছে, কি জানো, মহাকুম্ভ শুধু নয়, আরেকটা নাম আছে। তো 144 বছর পর এই কুম্ভ মেলা, তার সঙ্গে আরেকটা জিনিস, এই মাঘী সংক্রান্তি হলো কুম্ভ সংক্রান্তি। তো এবার আবার পূর্ণিমা ওই দিনে পড়েছে, তার জন্য এটার আরেকটা বিশেষ মাহাত্ম্য। এই 12 তারিখটা খুবই মাহাত্ম্যপূর্ণ দিন এবং স্নানের একটা পৌরসভা সম্পূর্ণভাবে যা সিদ্ধান্ত হয়েছিল আমাদের, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা পৌরসভা থেকে সমস্ত এলাকা পরিষ্কার করছি। সেচ দপ্তরের আধিকারিকরা এসছে যাতে স্নান পুণ্যার্থীরা সুন্দরভাবে করতে পারে, তার জন্য অস্থায়ী 2টি ঘাটে, ত্রিবেণী মূলঘাট এবং সপ্তর্ষি ঘাট, এই 2টি ঘাটে স্নান হবে। সেই 2টি ঘাটের মানুষ সুষ্ঠুভাবে স্নান করতে হয়, তার জন্য তার ব্যারিকেড থেকে শুরু করে স্নান করার জন্য অস্থায়ী ঘাট সবটাই করে দিচ্ছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে লাইট সমস্ত এলাকায় যা ছিল তার থেকেও বেশি পর্যাপ্ত লাইট, পর্যাপ্ত জল পেয়েছি, তার জলের পাউচ, ফায়ার ব্রিগেড তার অ্যাক্টিভিটিস, স্থানীয় প্রশাসন সব রকমভাবে আমরা নেমে পড়েছি। এবং তার সঙ্গে স্বাস্থ্য বিভাগ, আমাদের মোট 6টা অ্যাম্বুলেন্স থাকছে। কালকে যখন র্যালি হবে, পরশুদিন যখন র্যালি হবে, তার আগে পেছনে র্যালি থাকবে। রাস্তা ধোয়ার জন্য আমাদের জলের ট্যাঙ্কার থাকবে এবং সাধুরা যেখানে থাকছেন সেখানে আমরা জলের ট্যাঙ্কার ব্যবস্থা করা সবটাই দাদা, একেবারে দেখা যাচ্ছে ত্রিবেণী সঙ্গম এবং বহু বছর পর, কয়েকশো বছর পর এই যোগ পড়েছে সেখানে। পুণ্যার্থীর সঙ্গে আমার ধারণা যেটা, যেদিকে সাধুরা বলেছিলেন, যিনি মিলন মঠের যিনি সাধু ছিলেন, আমাদের সবাই 30,000 বলেছিলেন। আমরা 30 থেকে 50,000-এর মধ্যে
হয়তো একসঙ্গে স্নান করবে বলে আমরা আশা করছি। এবং সারাদিন স্থানীয় মানুষ তো আছে, উৎসাহ থাকে, নাগা সংস্কৃতির দেখা, স্থানীয় মানুষদের লাখখানেক লোক ঘোরাফেরা করবেন দুদিনের মধ্যে। মানে আপনারা প্রস্তুত থাকছেন, 30 হোক 50 হোক 1 লাখ হোক? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি সব রকমভাবে। এবং প্রশাসন, যেটা পুলিশ প্রশাসন ঠিক করেছে, টোটো, অটো এবং ওই দুদিন খুব রেস্ট্রিকশন থাকবে, কোনোভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় তার ব্যবস্থা রয়েছে।